দাদাগিরি সিজন 10-এর রবিবারের বিশেষ পর্বে এসেছিলেন এক ঝাঁক তারকা। সঞ্চালক সৌরভের মুখোমুখি হতে অভিজ্ঞরাও বেশ ভয় থাকেন। দাদার গুগলির জবাব দেওয়া মোটেও সহজ কাজ নয়। দাদাগিরির পিচের পোড় খাওয়া খিলাড়ি রাহুল, বেশ কয়েকবার দাদাগিরির ট্রফিও জিতেছেন তিনি। তবুও প্রতিবারই এই মঞ্চে দাঁড়িয়ে টেনশনে ভোগেন অভিনেতা। কিসের টেনশন? নিজেই খোলাসা করলেন রাহুল। অভিনেতাকে বলতে শোনা গেল, আগেও অনেকবার দাদাগিরির মঞ্চে এসেছি, বেশ কয়েকবার জিতেওছি, সবাই খুব প্রশংসা করেছে, কিন্তু দাদাগিরিতে এলে প্রতিবার সেই এক টেনশন, মনে হয় এইবার হেরে যাব। আর আমার তো আগের রাতে ঘুম হয় না এটা ভেবে যে স্বপ্নের ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হব। রাহুল যে সৌরভের অন্ধভক্ত সে কথা কারোর অজানা নয়। এর আগে দাদাগিরির মঞ্চে সৌরভকে নিয়ে নিজের লেখা কবিতাও পাঠ করেছেন রাহুল। মহারাজের অবিস্মরণীয় কীর্তিকে ট্রিবিউট জানিয়ে কলকাতায় ৯৬ নামের একটি ছবি তৈরির কাজ শুরু করেছিলেন রাহুল। তবে মাঝপথে নানান ঝামেলায় আটকে সেই প্রজেক্ট। অন্যদিকে ৫ নম্বর বার দাদাগিরির মঞ্চে সৌরভের মুখোমুখি দেবলীনা। শেষবার এসে দাদাগিরির ট্রফি ঘরে নিয়ে গেছিলেন তিনি। এবার এসে বললেন, গতবার যখন এসেছিলাম তার থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সেট, ফ্লোর, প্রশ্নের ধরন সব বদলে গিয়েছে, সেই জন্য একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে অন্য কোনো ফ্লোরে এসেছি। দাদাগিরির সেটে এলে দেবলীনার সবচেয়ে বেশি ভয় হয় তিনি নির্দিষ্ট কোনো জেলার প্রতিনিধিত্ব করেন বলে। অভিনেত্রীর কথায় এটার দায়িত্ব বাড়িয়ে দেয়। সেদিন দেবলীনা দাদার কাছে প্রশ্ন করলেন যে সানার বর বাজতে নিজের জামাইকে কোন গুগলি দেবেন তিনি। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।